সত্যি কথা বলতে কি, লন্ডনে এসে আমি এত মানুষের ভালোবাসা পাবো আমি এটা কখনোই ভাবিনি। বাংলাদেশকে কোনোভাবে মিস করার অপশন নেই। লন্ডনে আসার পর আমি এত দাওয়াত খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ছোট্ট বোনের বাসায় দাওয়াত ছিল। আসসালামু আলাইকুম। অনেক দিন পর দাওয়াত খেতে যাচ্ছি। তো এই শাড়িটা অনেক পুরোনো, অলমোস্ট আমার বিয়ের আগের শাড়িটা আমি লন্ডনে নিয়ে আসছি। আসলে আমার শাড়ি অনেক পছন্দ, যারা আমাকে শুরু থেকে জানেন আমার কী পরিমাণ শাড়ি পছন্দ। এই শাড়িটা অনেক আগের কেনা, তো যেটা হয়েছে কিছুদিন আগে, এটা হচ্ছে মেমোরিতে আসছে। তো আমি ভাবলাম শাড়িটা কেন না আজকে পরি। আজকে হচ্ছে আমাদের একটা ইনভাইটেশন, 2 আওয়ার্সের জন্য আমি যেতে পারবো, কেননা আমার কাজ আছে। আগে যাবো ভাবছি, বাট হয় না। ঝটপট আমি রেডি হয়ে নেবো, আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ, দেখতে থাকুন। সো এখানে আমি ঝটপট শাড়িটা পরে নিয়েছি। একা শাড়ি পরাটা কিন্তু খুব ঝামেলার, স্পেশালি পিছনের পিনটা দেওয়া। তো আজকের যে জুয়েলারিটা পরছি এটা আমার সামনেই ছিল। আসলে লন্ডনে আসার পর আমার কোনো কিছুই আমি মনে হয় ম্যাচ করে উঠতে পারি না। ব্লাউজ, পার্স থেকে শুরু করে জুয়েলারি কোনো কিছুই মনে হচ্ছে আমার সেট নেই, যেটা কিনা আমি দেশে থাকতে খুব সুন্দর সেট করে পরতে পারতাম। এখানে আসার পর সব কিছু আমার হজবরল হয়ে গেছে। দেশ থেকে আমি যে মেকআপ নিয়ে এসেছি সব শেষ হয়ে গিয়েছে, এটা রেগুলেশনের ছিল। সো আমার নতুন একটা পারচেস করতে হবে। ইভেন আমার পারফিউমটাও শেষ হয়ে গিয়েছে। সো আমি এখন খুব নুড একটা, খুব ন্যাচারাল একটা মেকআপ করেছি, কেননা আমি বেশিক্ষণ থাকতে পারবো না, এরপরে আমার কাজ আছে। সো আমি আমার আংটিগুলি পরে নিচ্ছি। আংটিগুলি সবসময় রাফ ইউজ করা হয় না, কেননা আংটি পরে কাজ করতে খুব ঝামেলা লাগে। দেশে থাকতে তো একদম আংটি টাংটি পরেই থাকতাম, কারণ হেল্পিং হ্যান্ড ছিল। তো একটু নেল পলিশ পরে নিচ্ছি। আমার নেল পলিশ পরতে এত ভালো লাগে কি বলবো। তো এই তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি একদম। এখন ফাইনালি আমি রেডি। সো আপুর বাসায় চলে আসছি, আম্মা রেডি হয়েছে। স্পেশালি আজকে হচ্ছে মিতার বাসায় যাব। মিতার জন্য কিছু গিফট নিয়েছি, আন্টির জন্য গিফট নিয়েছি, কারণ এই প্রথম তারা আমাকে অফিসিয়ালি, এর আগে আমি দাওয়াত খেয়েছি আন্টির বাসায়, কিন্তু এই প্রথম হচ্ছে একদম মনে হচ্ছিল নতুন বউ হিসাবে যাচ্ছি। কিছু গিফট নিচ্ছি, দেখাই কি কি গিফট নিচ্ছি। রেডি, চলো একবার ওই বাসায় চলে যাবো, ওদের রেডি হওয়ার কিছু নাই। হ্যাঁ, শাড়ি বাংলাদেশ থেকে, আর ড্রেস এখান থেকে। এটা হচ্ছে ড্রেস, আর এটা হচ্ছে মিষ্টি বানায় নিয়ে আসছি। হ্যাঁ, পাকন পিঠা মিষ্টি, বাবা। এই হচ্ছে দাওয়াতিরা দাওয়াত দিতে যাচ্ছে। সম্মাসক মনে হচ্ছে গ্রামের বাড়ির মতো নায়র, মনে হচ্ছে না গ্রামের বাড়ির মতো নায়র খেতে যাচ্ছি। এতক্ষণ ঠান্ডা দাঁত কই আম্মা, কথা বললো না আম্মা, দাঁত কই বলছি, কথা বন্ধ। হ্যাঁ, আমার অনেক পছন্দের ড্রেস এটা। আমি গেছি সকালে, ছোটবাবু বলে কি তুই কেন কিনবি, মিতা আমার কাছে এটা পছন্দ করছে। হ্যাঁ, এটা হচ্ছে আন্টির শাড়িটা, এটা ব্লাউজ পিস আছে। ওয়েলকাম। না, আমি যেতে পারবো না মিতা, আমি চাইলেও যেতে পারবো না। মিতা কত, ওয়াও মিতা কত কিছু রান্না করছো তুমি। অনেক কিছু। বাচ্চারা এসে পড়লা, আজকে ড্রেস নিয়ে আসছে, পাউন্ড দিয়ে চলে না।
কার্ড দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আজান আস কোথায়? আজান নানুর কাছে আজান আস কোথায়? না আজান আস পাউন্ড নিবা, কার্ড দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আয়া আজান আস কোথায়? ওমা দুলাভাইয়ের জন্য, হ্যাঁ জামাই মানুষ ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি। ভাইয়া তো কতগুলো শ্বশুর বাড়ি ভাইয়া, হ্যাঁ আসল লাকি আপনি। সব জামাই করে অনেক শ্বশুর বাড়ি, সব জামাই তোমার 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 জামাইরও তো মিতা কি আজান। ভাই একটা বেগুন দিই। আজকের আয়োজনের প্রতিটা খাবার ছিল অন্যরকম মজা। মিতা অনেক 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 মজা হয়েছে, আমার তোমাকে বলা হয়নি। অনেক সুন্দর ছিল সব কিছু মিলিয়ে। সরি আমি তোমাকে থ্যাংক ইউ বলে আসতে পারিনি, ব্লগের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। সো যেহেতু আমি কাজে চলে যাব, 2 ঘন্টার দাওয়াতে আমি এসেছি, তো ডেজার্ট খাওয়ার সময়ও হয়নি, একটু যে বসে খাবো সেই সুযোগটা হয়নি। ঝটপট আমি একটু তিরামিসু আর একটা পিঠা খেয়ে দৌড়ে বের হয়ে যাচ্ছি, চা খাওয়ার সময় নেই। আন্টির বাসাটা আমি প্রপারলি আজকে দেখাতে পারলাম না, কেননা বাসায় অনেক গেস্ট ছিল, সবাইকে তো আর ক্যামেরায় দেখানো যায় না। চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকেন, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। খুব ছোট্ট আজকের ব্লগটা হতে যাচ্ছে। ডেজার্ট তো খেয়ে পেলাম, খুব মজার ছিল। আসো, আল্লাহ হাফেজ। মাকে আল্লাহ হাফেজ বলে দাও। বাই বাই বেবি, উম্মা দিয়ে দাও। I gonna miss you baby. তুমি থাকো। সে চকলেট খাচ্ছে, আমার মুখে চকলেট লাগিয়ে দিল। আল্লাহ হাফেজ। উম্মা মন খারাপ। উম্মা আছে তো, নানু আছে, আপা আছে। ক্লোজ দ্য ডোর, ওকে? বাই বাই। তারা দাওয়াত খাবে আর আমি এখন কাজে যাব, গিয়ে ধূপধাপ হচ্ছে, ড্রেস খুলবো, কাজের ড্রেস পরবো। এই হচ্ছে লাইফ। আমাদের নেক্সট ডোরেই দাওয়াত ছিল, আমাদের ভালোবাসার বোন মিতা, সে হচ্ছে সব রান্না বান্না করে ভরায় ফেলছে।